আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি মাত্র উপকরণ দিয়ে যেভাবে আপনারা বিকেলের নাস্তা ঝটপট তৈরি করতে পারবেন একদম ঝামেলা ছাড়া। আর এই নাস্তাটি একবার খেলে আপনারা বারবার খাবেন, এত ভালো লাগে এই নাস্তাটি। বিকেলের চায়ের সাথে তো দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে। তাহলে চলেন বন্ধুরা চলে যাই মূল প্রসেসে। এখানে আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পানি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা কিন্তু এটা না দিলেও পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দুধটা উতরানো পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এখানে অ্যাড করব 1 কাপ সুজি। এখন আমি দুধটা ভালো করে মিশিয়ে নেব পানির সাথে। তারপর আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন, আবার নারিকেলও ইউজ করতে পারেন। বাট এগুলো আমি কিছুই দিলাম না, শুধু সিম্পলভাবে আপনাদের একটি মজাদার বিকেলের নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। এই তো দেখুন দুধটা কিন্তু আমার উতরে এসেছে। এই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দেব। বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম সিম্পল আর খুবই ছোট। অবশ্যই আমার এই ভিডিওটা ফুল দেখবেন। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই বন্ধু আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আর একটি শেয়ার দিয়ে আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন। দেখুন আমি কিন্তু সুজিটা এখানে দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু সুজির দলা পেকিয়ে যাবে। এখন দেখুন এভাবে করে নেড়ে চেড়ে আমি এটাকে একটা ডো শেপে নিয়ে আসব। যখন আমাদের এটা একদম প্যান থেকে সরে আসবে তখনই বুঝতে হবে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। দেখুন আমার ডোটা কিন্তু একদম প্যান থেকে সরে এসেছে। এখন আমি এটিকে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। হালকা গরম যখন থাকবে তখন আমি এটাকে ভালো করে মথে নেব। এই তো নামিয়ে নিচ্ছি। দেখুন ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন আমার ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু মেখে নেব ভালো করে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন 1/2 চামচের চেয়েও একটু কম বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটার পরিমাপ একদম কম দিতে হবে, আমি একদম কমই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই বেকিং সোডাটা ভালো করে ময়দাটার সাথে সুজিটার সাথে আমি ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে একদম মেখে নেব যাতে অনেক সফট একটা ডো তৈরি হয়। এই তো দেখুন ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, তা না হলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না। দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি হালকা করে একটু তেল মেখে নিচ্ছি হাতের মধ্যে। তারপর একটু করে সুজি নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে। দেখুন আমি এইভাবে করে একটু শেপ করে নিচ্ছি। দেখুন কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে হবে যে পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। তারপর দেখুন আমি যে ডিজাইনটা করেছি এটা একটি কাঁটা চামচ দিয়ে, এই কাঁটা চামচটি এইভাবে করে পিঠার নিচের সাইডে একটু চাপ দিয়ে দেবেন। এই তো দেখুন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। আমি আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি। আজকে আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। এই তো দেখুন আমার কিন্তু পিঠাগুলা সবগুলোই বানানো হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে সবগুলো পিঠে। এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। আমি আগে থেকেই একটি প্যান বসিয়ে রেখেছি তেল দিয়ে। তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। দেখুন তেলটা কিন্তু অনেক গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলা দিয়ে দেব। দেখুন সবগুলা পিঠা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর আমি পিঠাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে। এই নাস্তাটি আপনারা ছোট বড় সবার জন্যই তৈরি করতে পারবেন। বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করবে এই নাস্তাটি, যেহেতু এটা একটু মিষ্টি। আর আপনারা কিন্তু মেহমানদের জন্য এই নাস্তাটি একদম ঝটপট তৈরি করতে পারেন।
মেহমান আসার সাথে সাথেই কিন্তু তৈরি করে বানিয়ে খাওয়াতে পারেন, মেহমানরাও অনেক খুশি হয়ে যাবে। দেখুন নাস্তাগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারলেন। আর দেখুন কতটা ক্রিস্পি দেখাচ্ছে। এই নাস্তাটি ভিতরটা কিন্তু অনেকটা সফট, অনেকটা মিষ্টির মতো। দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। আপনারা কিন্তু এই নাস্তাটি একবার ট্রাই করে দেখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একদম সিম্পল একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটি একদম ইজিলি আপনারা তৈরি করতে পারবেন জাস্ট আলু দিয়ে। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে দেখুন কুচি করে পলে নেব একটি গ্রেটারের সাহায্যে। আমি এখানে ছোট সাইজে গ্রেট করে নেব। এই সাইডে গ্রেট করার কারণে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং কি মচমচে হবে। আজকে আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এদিকে আমার আলু গ্রেট করা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি আলুগুলোকে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপের মতো চালের আটা। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো ময়দাটা আটার কাজ করবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা, স্বাদমতো লবণ, 5 ফোড়ন, হলুদ, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। 5 ফোড়ন দিলে এখানে বড়ার টেস্টটা ভালো আসে, আপনারা ট্রাই করবেন দিতে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কতগুলো ধনিয়া পাতা কুচি। এখন আমি ভালো করে এগুলাকে মেখে নেব। এই স্ন্যাকটি বানানো খুবই ইজি আর একদম অল্প উপকরণেই আপনারা বানাতে পারবেন আর খেতেও খুব টেস্ট। এই তো আমার মাখা শেষ। এখন আমি চলে যাব চুলায়। আমি আগে থেকেই একটি প্যান বসিয়ে তেল দিয়ে রেখেছি। এখন দেখুন আমি চ্যাপ্টা করে এগুলোকে তেলে ভেজে নেব। চ্যাপ্টা করে দেওয়ার কারণে আমাদের স্ন্যাকটি অনেক মচমচে এবং ক্রিস্পি হবে। তার জন্য আপনারা ট্রাই করবেন চ্যাপ্টা করে দেওয়ার, আর এতে আলুটাও ভালো সিদ্ধ হয়ে যায়। এই স্ন্যাকটি যতটাই ইজি বানাতে ততটাই কিন্তু টেস্টফুল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আলু তো সবার ঘরেই থাকে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে স্ন্যাকটা খেতে আসলেই কেমন। আমি বলছি যে এই স্ন্যাকটি যদি আপনারা কেউ বানিয়ে খান অবশ্যই দ্বিতীয়বার আবার খাবেন, কারণ এই স্ন্যাকটি এতটাই মজার এবং এতটাই ক্রিস্পি হয়। এই তো এদিকে আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টে দিয়েছি, দিয়ে আবারও উল্টে দিয়েছি। এখন দেখুন অনেকটাই মচমচে এবং লাল লাল হয়ে এসেছে। আজকের আমার এই ইজি এবং সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। এই স্ন্যাকটি যদি বিকেলের চায়ের সাথে হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই ট্রাই করুন। দেখুন খুব অল্প সময়ে আমার স্ন্যাকটি রেডি হয়ে গেছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন দেখেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটি একবার খেলে আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লাগে। আই হোপ এভরিওয়ান লাইক দিস ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে ক্রিস্পি পটেটো ফিঙ্গার। এই ক্রিস্পি পটেটো ফিঙ্গার রেসিপিটা একবার যে বানিয়েছে সে কিন্তু বারবার বানিয়ে খাবে, এতটাই ভালো লাগে খেতে আর এতটাই টেস্ট। দেখুন কতটা মচমচে দেখাচ্ছে। তাহলে চলেন চলে যাই মূল প্রসেসে। এই তো আমি এখানে আগে থেকেই সিদ্ধ দিয়ে নিয়েছিলাম 2টি আলু মাঝারি সাইজের। এখন আমি এটাকে গ্রাইন্ডার করে নেব। এখানে যাতে কোনো আলুর দানা না থাকে সেইভাবে করে গ্রাইন্ড করতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও এটা ভালোভাবে করতে পারেন। এই তো আমি করে নিচ্ছি, দেখুন হয়ে গিয়েছে আমার। এখন আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপের মতো আটা।
আপনারা চাইলে এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তারপর এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া। এটি অপশনাল, না দিলে সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স, দেখুন 1 চামচের মতো দিলাম। তারপর আমি দিয়ে দেব বেশ কতগুলো ধনিয়া পাতা আর দিয়ে দেব হাফ চামচের মতো মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব সবগুলোকে। আপনারা যখন এই ডোটা তৈরি করবেন, যদি ডোটা নরম হয় তাহলে কিন্তু আপনারা আরেকটু আটা অথবা ময়দা অ্যাড করতে পারেন। এই তো এভাবে করে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখানে কিন্তু আটা আর প্রয়োজন হয়নি, আর কোনো কিছুই হয়নি, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি বোর্ডের মধ্যে নিয়ে একটু আটা নিয়েছি, নিয়ে একটু ভালো করে মেখে নেব, নিয়ে একটি রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু একদম পাতলা হওয়া যাবে না, বেশি মোটাও হওয়া যাবে না, একদম মিডিয়াম সাইজে করে একটি রুটি বেলে নেব হালকা হাতে। যেহেতু ডোটা অনেক নরম রয়েছে সেই জন্য হালকা হাতে বেলতে হবে। এই তো আমার রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি দুই পাশের এক্সট্রা অংশটা কেটে ফেলে দেব, তারপর সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করেই হালকা করে কেটে নিতে হবে। এই তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে কেটেছি। এভাবে করেই আমি পুরো রুটিটা কেটে নেব। দেখুন আমার পুরো রুটিটা কাটা হয়ে গেছে। এখন আর আমি বোর্ড থেকে উঠাবো না, ডাইরেক্ট চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে, তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটি একটি করে উঠিয়ে দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু তেলটা অনেক হালকা আছে থাকতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এই তো দেখুন আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, আর বাকিগুলো পরে ভেজে নেব। এভাবে করে আমি হালকা হালকা করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। দেখুন আমার এগুলো কিন্তু পারফেক্টভাবে কালার চলে এসেছে। এখন আমি এটিকে উঠিয়ে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট, অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে কাঁচা আলু দিয়ে চপ। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদের মাঝে কাঁচা আলু দিয়ে কোয়েল পাখির ডিমের চপ। তাহলে আপনারা আমার পাশেই থাকুন। বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু একদমই ছোট, অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে আর অবশ্যই একটি লাইক দেবেন। তাহলে চলেন চলে যাই মূল প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি আলু 4টি। আর দেখুন কিভাবে আমি এখন এগুলোকে পলে নেব একটি মেশিনের সাহায্যে। এই তো আমি আলুগুলোকে এভাবেই করে ঝিরি করে পলে নেব। এই তো আমার পলা শেষ। দেখুন এখন আমি এগুলোকে বাটিতে উঠিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে আসব। এই তো ওয়াশ করে নিয়ে আসলাম। দেখুন এখন আমি এখানে অ্যাড করে দেব বেসন হাফ কাপ আর চালের গুঁড়া হাফ কাপ। এই তো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাঁচা মরিচ কুচি, তারপর এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া। তারপর সর্বশেষে অ্যাড করে দেব ধনিয়া পাতা। তারপর এখন দেখুন আমি এটাকে ভালো করে মেখে নেব। প্রথমেই কিন্তু এখানে আমি পানি অ্যাড করব না, পানিটা আমি একটু পরে অ্যাড করব। আলু থেকে কিন্তু আমাদের পানি বের হবে, তাই আমি একটু পরে অ্যাড করব যদি প্রয়োজন হয়। এই তো দেখুন আমি মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে 3-4 চামচ পানি লাগবে, তাই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণের একটু পানি। আপনারা কিন্তু প্রথমেই পানি ইউজ করবেন না, আমি আগেই বলছি, নাহলে কিন্তু এটা অনেক নরম হয়ে যাবে, শেপ দিতে পারবেন না। দেখুন আমি একটু নিয়েছি হাতে, এইটুক পানি আমি কিন্তু দিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি কোয়েল পাখির ডিম। এখন আমি এগুলাকে একটু মেখে হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে দিয়ে দেব একটি একটি করে কোয়েল পাখির ডিম ভিতরে দিয়ে একটি ডিমের মতো করে শেপ করে নেব। এই যে দেখুন কিভাবে শেপ করে নিলাম। এভাবে করেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এই তো আমার প্রত্যেকটা বানানো হয়ে গিয়েছে। আমি এখন চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি তেল দিয়ে। তেলটা অনেকটাই গরম হয়ে রয়েছে। এখন আমি ছেড়ে দেব একটি একটি করে। এই তো আমি সবগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।
আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। দেখুন, আজকের এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট এবং একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। সো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার মাস্ট বি। দেখুন মাশাআল্লাহ আমার এগুলা কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।